নবীর একটা ধমকে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুকিতের দালালরা সব দেশে দালালি চলবে রে, এই বাংলার জমিনে দালালি চলবে না। তার কারণ যে দেশে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। শাহজাদপুর করতোয়া নদীর উপরে ঘুমায় আছে হযরত মখদুম বাবা, ঠিক কিনা? তারপরে ওই জায়গায় ঘুমায় আছে বিশ্ববিখ্যাত আলেম হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ঘুমায় আছে। জোরে বলেন ঠিক কিনা? একটা একটা করে যদি বলি সারা রাত কেটে যাবে বাংলার নবীদের ইতিহাস, অত দূর বলা সম্ভব না। আমি বলতে চাই একটা, মা খাদিজাতুল কুবরা পর্দা করলেন, মারা গেলেন, নবীজি কষ্টে আছেন। সুবহানাল্লাহ, জোরে করেন মারহাবা। আমাদের যদি বউ মারা যায় 40 দিন না যায় আবার ঘটক লাগায়, দেখ ওটা মরে গেল, দেখ লিখি দে, লিখি। আপনাদের দেশে কি করে? লিখি দে। 40 দিন না যায় বউ মারা গেলে 40 দিন না যায় ঘটক পাঠায় আর একটা লিখি দে। আর নবীজি মা খাদিজাতুল কুবরা মারা গেলেন, আমার দয়াল নবীজি কাবা শরীফের সঞ্চিতে ঘুমাই আছেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিছানা বালিশ থাকতে এই জায়গায় আপনি শুয়ে আছেন কেন? এই জায়গায় শুয়ে আছেন দেখেন। ডানে দিয়ে বলেন, সাহাবী যদি আমার খাদিজা বিদায় হয়ে গেছে, আমার বিছানা বালিশে ভালো লাগে না রে, চোখে সাইকেলের বলের মতো পানি। যেদিন থেকে আমার খাদিজা বিদায় হয়ে গেছে, ওই দিন থেকে আমার বিছানা বালিশ ভালো লাগে না। এতে বোঝা যায় স্ত্রী মরে গেলে স্বামীর যেমন কষ্ট, আবার স্বামী মারা গেলে স্ত্রীর জীবনটা অসহল হয়ে যায়। বউ মারা গেলে স্বামী আবার লিখে করলে কেউ কিছু কয় না, করেছে ভাবি করেছে। স্বামী মারা গেলে আবার বউরা লিখি করতে গেলে অনেক দোষ। আর উভয় কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা বসে আছেন, নবীজি এই খাদিজার ওয়াজ করতেছেন। আয়েশা সিদ্দিকা শুনতে শুনতে চোখের গোড়ায় একটু লাল। আমার নবী জিজ্ঞাসা করেন, আয়েশা খাদিজার বক্তব্য, খাদিজার কথা যখন গল্প করি তখন তোমার একটু রাগ রাগ ভাব মনে হয় কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন 40 বছরের বৃদ্ধা বউ, আর আমি হলাম একেবারে মাসুম, 7 বার মতান্তরে 9 বছরের মেয়ে বিয়ে করেছেন। শুধু ওনার কথাই বলেন, আমার কথা তো কিছু বলেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, তুমি হলো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। এখানেই কথা শেষ না। নবীজি বলেন, আয়েশা, খবরদার থেকে তোমাকে সতর্ক করে দিলাম, আমার খাদিজার বিরুদ্ধে কোনো কথা বলবা না, আমার খাদিজার কথা বললে তুমি রাগ করবা না। বলে, কেন? আমি যদি খাদিজাকে বিয়ে না করতাম ফাতিমাকে পাতাম না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকাকে নবীজি বলতেছে, ফাতিমাকে যদি না পাতাম ইমাম হাসান আর হুসাইনকে পাতাম না। আয়েশা, ইমাম হাসান আর হুসাইনকে যদি না পাতাম রে, আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না। কেন? নবীজি বসে আছেন, রানের উপরে ইমাম হুসাইন, এই রানের
হাসান কোলের উপরে এসে মা ফাতিমা বসলেন। সুবহানাল্লাহ। বাপের কোলের উপরে মেয়ে বসতে পারে কি পারে না? এইবার হযরত আলী এসে ফাতিমার কোলের উপরে বসলেন। মোট কয়জন হইল জোরে কম? কত? নবীকে দিয়ে কয়জন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানায়ে দিলাম। এই পাঁচজনকে বলা হয় পাক। জোরে বলো পাক। আর আমি সেদিন সুবহানাল্লাহ লেবাস করতে গেছি, এই সাইন বলে লেখা পাক পাঞ্জাতনের আস্তান। আমি জিজ্ঞাসা করি পাক পাঞ্জাতন কেমনে হলো? বলে ওই পীর সাহেব যখন জীবিত ছিল, পীর সাহেবের সাথে দেখা করতে গেলে পাঁচটা জিনিস নিয়ে যাওয়া লাগতো। দেখি একটাকে ডিসকাস সিগারেট, একটাকে ডিসকাস সিগারেট, একটা ম্যাচ, সিনিয়র টোস্ট বিস্কুট, পাঁচটা নিয়ে যাওয়া লাগতো। যার জন্য পীর সাহেবের নাম দিয়েছে কি? জোরে বল। ওরে মূর্খের বাচ্চারা সতর্ক হয়ে যা, বাংলার জমিন ভণ্ডামি করার জমিন নয়। এই জমিনে সব থেকে পৃথিবীতে মসজিদ বেশি আছে, এই জমিনে মাদ্রাসা বেশি আছে। জোরে বলেন ঠিক? তাম পৃথিবী একটু হিসাব করে দেখো, বাংলার জমিনে যে মাদ্রাসা আছে প্রতি বছর যে আলেম পয়দা হয়, এই জমিনে বেশি দিন ভণ্ডামি করে থাকতে পারবা না। অথচ পাক পাঞ্জাতন নবীজি, আলী, ফাতেমা, ইমাম হাসান আর হুসাইন। এই পাক পাঞ্জাতনের সদস্যের ভিতরে হযরত আলীর জন্ম কোন জায়গায় বলেন? কাবার ভিতরে। সুবহানাল্লাহ। আপনাদের দেশে যে ঘরে সন্তান হয় সেই ঘরটাকে কি বলে? আসি ঘর। কি বলে? আসি ঘর, আতুর ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন পেটে করে কাবা জিয়ারত করতেছিলেন, এমন সময় সন্তান ডেলিভারির ব্যথা উঠে সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। জোরে বল মারহাবা। কোন ঘরে জন্ম? আচ্ছা, মেয়ের ডেলিভারি হলে কিছু না পাক কি পড়ে না নাকি? পড়েনি? পড়ে। তাহলে এবার মনে মনে চিন্তা করেন, হযরত আলীর জন্ম যদি কাবা ঘরে হয়, তাহলে হযরত আলীর মা এবং হযরত আলী পাক না না পাক? ঠিক না? মাঝে মধ্যে দেখি কিছু কিছু লোক হযরত আলীর বিরুদ্ধে বলে, হিন্দু বলে না, খ্রিস্টান বলে না, এই মুসলমানই বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছে। হযরত আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুল বাবুহা, আমি তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমার আলী। পাঞ্জাতনের একজনের পরিচয় দিলাম। যখন মা ফাতিমা চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো, নবীজি একটাও গ্রহণ করে না। হযরত আবু বকর ওমর এসে বলছে, হুজুর আপনার ফাতিমাকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ দিব, কিন্তু প্রস্তাব তো সব ত্যাগ করে দেন। ব্যাপারটা কি? আমার নবী বলেছিলেন, আবু বকর ওমর মনে রাখো, আমার ফাতিমাকে পুষে রাখতে পারবে এমন ছেলে আনো। আমার ফাতিমাকে পুষে রাখতে পারবে এমন ছেলে আনো। বলে কেমন ছেলে? বলে চার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। ধরে বলেন মারহাবা। হযরত আলী শুধু কাজা নয়, ওনার মতো নামাজি কিয়ামতের মাঠে যদি চেক করা হয়, আমি রাঙ্গারি হুজুর ৪০ বছর ওয়াজ করে জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাবো না। তার কারণ হযরত আলীর নামাজ আর আমাদের নামাজ একরকম নয়। হযরত আলী আর নবীজি রওনা দিলেন একেবারে ভর দুপুর
সময় সাহাবী একজন সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ কই যান? বলে কলেমার দাওয়াত দিতে যায়। ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর জামাই কলেমার দাওয়াত দিতে যাচ্ছেন। নবী গো, আমার বাড়িতে একটু দুপুর বেলায় দাওয়াত নেই, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। আরেকবার মনে রাখেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত? আরো জোরে বল সুন্নাত। দাওয়াত দিলে যদি দাওয়াত গ্রহণ করা সুন্নাত হয়, তাহলে বিনা দাওয়াতে যাওয়া কি হয়? জোরে বল। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত। আমাদের 300 লোককে দাওয়াত দিছে, 700 খাইয়ে গেল, এই 400 লোক কি সুন্নাত হলো না বেটা? জোরে কম। সঙ্গে সঙ্গে নবীজি বলেন আলহামদুলিল্লাহ। সাহাবী ঘরে জায়গা দিলেন, রুটি মাংস এনে দিলেন। শ্বশুর জামাই পেট ভরে খেয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলী, দুপুর বেলায় খাওয়ার পরে আবার একটু রেস্ট নিতে হয়। এই রেস্ট নেওয়াটা সুন্নাত। দুপুরে খাওয়ার পরে আধা ঘন্টা মতো রেস্ট নেওয়া কি সুন্নাত? আমি তোমার রানের উপর একটু মাথা দিয়ে ঘুমালাম, বলি আর রাসূলুল্লাহ, এটা আমার বলতে হবে নাকি? হযরত আলী রানের উপরে মাথা দিয়ে সাহাবীর ঘরে শুয়ে আছেন, জোহরের নামাজ আদায় করেছেন। নবীজি ঘুমে আসেন, আসরের আযান হয়ে গেল। হযরত আলী ভয়তে ডাকে না, ইয়াদুবি হবে আখিরি কইব মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ডাকে না। আসর কাজা হয়ে যায়। দেখেন হযরত আলীর নামাজ, আসর কাজা হয়ে যায়। মাগরিবের আযান দেওয়ার সময় হয়ে গেছে, দিবে দিবে ভাব। এমন সময় হযরত আলী কান্দে, চোখের পানি নবীজি গাল পড়ে পড়ে। নবীজি লাফ দিয়ে উঠে বলছে, আলী কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, জোহর পরে ঘুমিয়ে গেছে, আসর হয়ে গেল, আসর কাজা হয়ে এখন মাগরিবের নামাজের আযান দেবে। বলে আলী তাহলে তুমি কান্দো কেন? বলে ওই কথাটা আমার মনে পড়েছে। বলে কোন কথাটা? আপনার জবানে বলেছেন একমাত্র নামাজ কাজা করলে 80 হোক বা দুজকে থাকা লাগবে। কত হোক বা জোরে কম। ওই কথাটা মনে পড়ে আমি কাঁদছি। সুবহানাল্লাহ। ওজোর পানি দাও। আলী জি ওজো বানালেন, হযরত আলী ওজো বানালেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওজো বানালে কি হবে? মাগরিব তো পাওয়া যাবে না, এখন তো মাগরিবের নামাজের আযান হবে। বলে দেখা যাক। আমার নবী সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় গিয়ে দাঁড়া। আমার নবীজির ক্ষমতা আছে কি নেই? আল্লাহ ক্ষমতা দিয়েছে কি দেয় নাই? কেমন জানে বলে নবী আমিও তা। আমার মনে মনে হয় এই লোকটা পাবনা পাগলা হাসপাতালে ভর্তি করা দরকার। নাক আমার মতো, সবকিছু আমার মতো, কিন্তু আমার থেকে কোটি কোটি গুণে আলাদা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্যরা যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যাও। কিয়ামতের মাঠে যেন আমাদের কাজা নামাজের দায় যেন না করে, এর নাম হলো আলী। আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় আমাদের ভিতরে একটু আল্লাহ ওয়ালা হলো আলী। সুবহানাল্লাহ। আলীর সঙ্গে দিয়ে দিলে কেমন হয়? কিছুক্ষণ নবী চুপ থেকে বলতেছে, হে আবু বকর ওমর গো, এই মাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেল আমার মেয়ে ফাতিমা আর আলীর বিয়ে জান্নাতের মধ্যে দুয়ার অনুষ্ঠান হয়ে গেছে। তারা কোনদিন আমরা শুনি নাই যে ডাকাতি করা টাকা ফেরত দেয়। তোমার কারণে ডাকাতরা যখন টাকা ফেরত দিল, আমরাও আর এমন সত্য
সত্যবাদী পীর পাবো কিনা জানি না, তোমরা তোমার হাতে হাত দিয়ে আমাদের 300 জনকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা বলো না, আরো জোরে হবে, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর বাক্সের ভিতরে কাঠের বাক্স মাকে বসাইছে, কান্দে করে মক্কা মদিনা জিয়ারত করাইছে, হাঁটা পথ। সুবহানাল্লাহ। 2 মাস থেকে যেতে হয় ইরাকের কাহিনী, ইরাকের কাহিনী। আরো 2 মাস থেকে আসতে হয় হাঁটা আর যাওয়া দিয়ে কয় মাস। বিশাল একটা সিন্ধুকের মধ্যে মাকে ঢুকাইছে। অন্যান্য হাজিরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার এই বাক্সর ভিতরে কি আছে? বলে সব কথা জিজ্ঞাসা করো, এই কথাটা জিজ্ঞাসা করুন আমি বলতে পারবো না। একবার না 2 বার না, হাঁটা যাওয়া 2 মাস, আসতে 2 মাস, মোট 4 মাস। একবার না 2 বার না, এই সিন্ধুকের ভিতরে মাকে ঢুকায় 18 বার কাবা জিয়ারত করেছে। কতবার? জোরে বলে। 18 বার যখন হয়ে গেল, কাবা শরীফের সামনে বাক্স রেখে ঢাকনি উঠাইছে। ওরে কাবার মালিক, মারহাবা বল। আরে কাবার মালিক, আমার কলিজার টুকরা মাকে আমি কান্দে করে হজ করালাম। 10 মাস 10 দিন যে মার পেটে ছিলাম, মার দুধ খেয়ে আমি লালন পালন হয়েছি, মার দুধের ধার মাপ হয়েছে কিনা বলো? কাবার মালিককে জোরে বলে আল্লাহ ডাক দিয়ে কয়, বেকুব মুসলমান, আমি আল্লাহকে জিজ্ঞেস করিস কেন? তোর মাকে জিজ্ঞাসা কর। 18 বার হজ করানোতে আমি আল্লাহ বলছি, দুধের ধার তো দূরের কথা, তখন মার পেটের ভিতরে 8 মাস 8.5 মাস হয়ে গেলি, পেটের ভিতরে বাচ্চা নড়ে, একবার নড়াতে তোর মা যা ব্যথা পেল, 18 বার হজ করানোতে একবার ব্যথার থার মা হয় না। এই ইব্রাহিম যতবার দাওয়াত দিয়েছে আপনারা পেয়েছেন, ঠিক কিনা? কত কঠিন পরিবেশ, গ্রামের ভিতর থেকে বুঝবেন না বর্তমান দেশের পরিবেশ। কোন সময় গাড়ি যাদের আগুন জ্বালায় দেয় 30 লক্ষ টাকা দাম, তারপরে কেউ নাকি হবে একটা গরিবের ছেলেকে বললাম চলো যাই। আপনাদের প্রত্যেকটা মহাবীরে আমাকে পেয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? 1 ফোঁটা চোখের পানি ফেলো গো শামপুরবাসী। তোমাদের মা বাবার জন্য কোন সন্তান যদি মা বাবার জন্য একবার হাত দুখানা তোলে, চোখের কুলাটা যদি সন্তান ভিজায় দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতারে শামপুর যেন শয়তান খালি না। মাবুদ কি করব? শামপুরের জালসায় ওরা মসজিদ বানাচ্ছে, আমার ঘর। কতদিন ধরে এই বুড়ো মানুষ এই মাহফিলের ভিতরে যাদের মার জন্য চোখের কোনাটা গড়াই পানি পড়ে, আমি আল্লাহ বলছি ওই পানিটা আটকায় রাখ। মাবুদ পানি দিয়ে কি করবেন? ওই শামপুরের জালসার এতিম সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাবার জাহান্নামের আগুন নিভাইয়ে দিই।
নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তামাম পৃথিবীর মানুষকে পুনরায় আল্লাহ কবর থেকে উঠাবেন কিয়ামতের দিনে। জোরে বলেন ঠিক কি? এই মসজিদ খারাপ, টিনের ঘর থেকে শুরু করে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছি। পরিশ্রম আর আপনাদের কিছু দানের জন্য আমি আসার সময় লাইট মেরে দেখি, আরে ও শ্যামপুরবাসী রে, টিনের ঘর যখন সাত হয়ে গেছে আর মাত্র জানলা দরজা আর নিচের প্রসার যদি হয়ে যায়, এমন দিন আসতে পারে ওই মসজিদে আর কন্ডিশন মেশিনও সেট হতে পারে কি পারে না। যে মসজিদ বানাই আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দেয়। বাবাজি রে, আপনারা জানেন আপনাদের বিরক্তি লাগে, বাঙালি হুজুরের কোনো বিরক্তি লাগে না। আমি ওয়াজ করি করব ইনশাআল্লাহ। আজ আমি দেখতে চাই এত সুন্দর সুন্দর ওয়াজ করার পরে ওই মা দরদি সন্তান কোনটা আসো, মার কবরের উপরে যদি কবর গর্ত করে 50 লাখ টাকা ঢুকাই দাও, কবরে আযাব মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মার জন্য বাবার জন্য আল্লাহর ঘর বানিয়ে দাও, দেখবা তোমার আমার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। সাহাবীদের মতো পারবো না, আবু বকর ওমর ওসমানের মতো দান করতে পারবো না, তবে সাধ্য মতো দান করতে পারবো কি পারবো না? এখন আমি যদি কোন দেশ থেকে 7 বছরের একটা মেয়ে বিয়ে করে বাড়ি যায়, আমার এলাকার লোক বলবে কি জানো, ও চাচা তোমার নাতির বয়স কত? ঠিক না? কিন্তু এখানে তো নবীজির কোন দোষ নাই, নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা নিয়ে বহু বেঈমান কাফেরের বাচ্চারা ফেসবুক তোলপাড় করে, তোমাদের নবী নিজেই ঠিক নাই, বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। ওরে পাগলের বেটা পাগল রে, বাচ্চা মেয়েকে বিয়ে করে নাই। হযরত আবু বকর কাল কিয়ামতের মাঠে একটু নাজাত পাওয়ার জন্য নবীজির সাথে আত্মীয়তার বন্ধনে জড়িত হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকাকে বিয়ে দিয়ে। আর মা খাদিজাতুল কুবরা 40 বছরের বৃদ্ধা মা, এটা নিয়ে অনেক বেঈমান কাফের যাদের ঈমানের গন্ধ বলতে নাই, তারাও বলে তোমাদের নবীজি ঠিক না, 40 বছরের বুড়া বিয়ে করলো কেন? বর্তমানে যে কত কাপের কত ডিজাইন শুরু করেছে, এক কাপের কয় কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর আমরা কি বলি, আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আছে নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? তাহলে আমরা নবীর পক্ষে আসি কি নাই? আর যে কাফেরের দল মনে করে মার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, এরাই হলো ফিলিস্তিনের লোকরা, এরা হলো ইসরায়েলের ওই ইহুদিদের দালাল। আর জোরে বলেন ঠিক কেন? আর জোরে বলেন ঠিক কেন? এসব পেয়েছো কোথায়? সব দেশে এই সব দাওয়াতি চলবে, বাংলার জমিনে চলবে না। কারণ পিছনে সামান্য দূরে শাহ শরীফ জেলদারি, ঠিক কিনা? শাহ শরীফ জেলদারি নওগাঁ গলে হালকা পারোয়া উনিয়া এক জায়গায় মিটিং করে দিনের দাওয়াত দিয়ে বিভিন্ন দিকে চলে গেছে। ওটা হলো মিটিং এর জায়গা। শাহ শরীফ জেলদারি ছোটখাটো অলি নয়, ভাংসিং রাজা পূজা দিচ্ছিল, এমন সময় শাহ শরীফ জেলদারি হাজির। জিজ্ঞাসা করে কি করিস?
বলে পূজা দিচ্ছি, বলে কাকে? বলে আমাদের মাকে। তোর মাকে পূজা দিচ্ছি দুধ মুখ তেল শরবত জিলাপি পাপোসা দিয়ে, তোর মা কি খাতি পারে? বলে তাই কি পারে নাকি? শাশুড়ি বেলদারি বলে তোর যে মা খাইতে পারে না সেই মাকে তুই পূজা দিস কোন লজ্জায়? বলে তুমি কে হে? বলে আমি কে শুনবি? আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবে কিনা বল? খাওয়াও তো দেখি, খাওয়াও। বলে আসবে কিনা? বলে আসবে। ধমক দিয়ে বসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم، فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو وعليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا وعلى آل سيدنا আমরা তোমার গুনাহগার উম্মত, তোমায় আমরা ছিলাম না, সেই কারণে
কোথায় আছেন দয়ার নবী আমাদের ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ঘরাই বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুলিও না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন اللهم أنت السلام ومنك وإليك يرجع السلام عينا ربنا بس وادخلنا دارك دار السلام تبارك ربنا وتعاليت يا الجلال والإكرام বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মই মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দে হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা কবরে মা বাবা কেমন আছে তাও তুমি জানো যতগুলো এতিম মাহারা বাবাহারা সন্তান আজকে হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকায় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ
محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, মুসলমান করে পাঠিয়েছেন। খুশি আছেন নাকি? পৃথিবীতে যত জাতি আছে, মুসলিম জাতি হলো আল্লাহর কাছে প্রিয়, মানে সমস্ত জাতির শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম। একটা আল্লাহওয়ালা মুসলমান পৃথিবীতে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো মুসলমান। এত সুন্দর একটা আনন্দের খবর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একটা মুসলমান জীবিত থাকাকালীন কি হবে না? কিয়ামত হবে। আমরা সেই মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হলে তুমি কবরে এসো। তাহলে আমরা সেই মুসলমান। এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? এটা কি আল্লাহর জবানে কি কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মের একেবারে ইসলাম ধর্মটার জন্ম পৃথিবীতে একটা ধর্মই পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমার মনোনীত ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এটা কার কথা? আল্লাহ। তাহলে আমরা সেই ধর্ম পেয়েছি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার নাম হলো ইসলাম। জাতি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ধর্ম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবার আসুন, কুরআন শরীফ সব কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাব, জোরে বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ডিজাইনের জাতি আছে, প্রত্যেকেরই একটা কিতাব আছে, কিন্তু সব কিতাবগুলো যদি গোরস্থানে খতম করা যায় নেকি হবে কয়টা? ধরে কম। হিন্দুদের মহাভারত, খ্রিস্টানদের বাইবেল খতম করলে কাজ হবে? ধরে কম। আমি একটা কোন একটা ধর্মের কিতাব আমাকে ফ্রি দিয়েছিল, তো কিতাবটা বাড়িতে আছে এখনো, ফ্রি দিয়েছিল রাত্রে একটু পড়ে। তো ওরা যেখানে সেখানে পড়ে থাকলে আমার ভিতরে কোনো কিছুই মনে হয় না। কিন্তু আমরা এত শখ শিখি, আর কোরআন শরীফের পাতাটা দেখেছেন কি অবস্থা, এখনই মনে কষ্ট হয় যে আমরা তারপরেও এটা দেখলে একটু ভয় ভীতি সৃষ্টি হয় কি হয় না। এটা হলো শ্রেষ্ঠ কিতাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গোরস্থানে পড়লে নাকি হবে কয়টা? তিনটা। আলিফ লাম মিম কয়টা?
কয়টা? 30টা। যে পড়লো সে নাকি পাবে কয়টা? 30টা। যে শুনলো সে নাকি পাবে কয়টা? সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। একজন আল্লাহর ওলি বাশার হাফি গোরস্থানের ভিতর দিয়ে যাচ্ছেন। উনি বড় ধরনের একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু উনার জীবনে প্রথম জীবনে মদ মানে কি, মদ আর নারী কোনটা রাখে নাই। ওভারলোড মদ খাইছে, ওভারলোড মদ খাইয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে দেখে একটা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ওভারলোড মদ খাইছে তো চিন্তা করছে এটা কি বা কোরআনের আয়াত কি হবে। ওভারলোড মদ খাইলে অনেক টের পাওয়া যায় নাকি? ওভারলোড যখন গাঁজা খায়, আপনাদের এলাকায় তো নয়, আমার এলাকায় আছে, ভরপুর গাঁজা খাইয়ে বাড়িতে ওকে বলছে মা বকুল। ওকে কি বলছে? মা বকুল। ওভারলোড মদ খেয়ে কোরআনের আয়াত মনে করে রাত্রে ওই ওভারলোড মদ খাওয়া অবস্থায় আবার গেছে দোকানে, আতরের দোকানে। কোন দোকান? দোকানদার দোকান খুলেছে, মদের নামের ভিতরে কাগজটা শুকরায় শুকরায় পাই গেছে। মা জননী তাহাজ্জুদের নামাজ কাজা নাই, কিন্তু ছেলে মদ খায়। তাহাজ্জুদের নামাজ আনতে মা মৌলাকে দেখে দেখে বলে মাবুদ গো, পৃথিবীতে এমন কোন ঘটনা নাই যে তুমি ঘটাইতে পারো না। আমার এই বেয়াদব ছেলেটাকে কি তুমি মদ ছাড়াই তোমার রহমতি বরকতি কোলে উঠায় নিতে পারো না? মার দোয়া কবুল হয় কি হয় না? বর্তমান জামানায় দেখতেছি মা আর বাপের দোয়া কবুল হয় না, শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হয়। মনে রাখো, তোমার কোন শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, দাদা শ্বশুর জান্নাত দিতে পারবে না। মা আর বাবা যদি খুশি হয়, জান্নাতের দরজা খুলে যায়। 12 বছরের বেশি হয়ে গেল, আপনারা কি আমার ভেজাল নাকি? সেরকম আপ তো সেরকমই নাকি? ঘুমাইয়ে গেছেন নাকি? আচ্ছা, খুশি আছেন? খুশি সত্যি তো? সত্যি ভাই? খুশি যদি হয়ে থাকেন সামনের দিকে এক হাত করে আগে আসতে হবে। বিশাল খুশি, এখন লড়বে না। সবাই একটুখানি আগে আসেন। লা ইলাহা আসেন সবাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জননী তাহাজ্জুদের নামাজ আনতে কান্দে, মাবুদ তোমার কাছে আমার একটা দাবি, আমার ছেলেটাকে একটু হেদায়েত করো। হেদায়েতের মালিককে মদ খেয়ে কাঁপতে কাঁপতে আসছে, ওভারলোড খেয়েছে। এসেই কয় মা, জানি না মাছ থেকে উঠে বলছে কি রে আব্বা, তোর মুখে বন্ধ হয়েছে আতরে। বলে মা এটা কি গো? কোথায় পাইছিস? রাস্তায় পাইছি মা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান আর রহিম তিনখানা নাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তাহলে বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম কয়টা? জোরে কম। রহমান আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ, রহমান আর রহিম।
এটা ভিজা কেন? বলে মা আমি বেশি মদ খাইছি আজকে, মনের সন্দেহ হলো মনে হয় আল্লাহর কোন কোরআন হবে, মদের গ্রামের ভিতরে চলাইছে। মা এখন কি করব? আমি যে নাপাক অবস্থায় হাত দিয়েছি, বলে কপালের উপরে বেঁধে দিলাম, শুয়ে থাকতে লাভ। মা কপালের উপরে বেঁধে দিয়েছে, বাসার হাফি ঘুমায় আছে, সেজদায় পড়ে মা কাঁদলে, দেখো আমার ছেলেটা মদ খাইতে পারে, কিন্তু তোমার বিসমিল্লাহর প্রতি কত ভক্তি দেখো। আতরের গ্রামের মধ্যে শুয়েছে, সেজদায় পড়ে এক ফোঁটা চোখের পানি যাই না মাঝে ফেলে, ডাক দিয়ে বলে আমার ছেলে মদখোর আমি জানি, আমার ছেলে নাপাকটাও আমি জানি, মদখোর হোক নাপাক হোক, কিন্তু তোমার নাম তিনখানা নামকে তো সে ইজ্জত দিয়েছে, এই তিনখানা নামের ইজ্জতে আমার ছেলেকে তুমি তোমার কোলে তুলে নাও। চোখের পানি যাই নামাজে পড়ে, মার চোখের পানি যদি যাই নামাজে পড়ে রে বেটা, সন্তান যত বড় বিপদে পড়ুক, সেই সন্তানকে আল্লাহ তাআলা উদ্ধার করবে কি করবে না, এটা যদি বিশ্বাস করেই থাকো, শ্বশুর শাশুড়ির পামে পড়ে, বর পাল্লাই পড়ে, মার সাথে 6 মাস কথা বলো নাই, বাপের দিকে 1 বছর ঘুরিও তাকাও নাই, আজকের জলসা শেষে আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার মার দরজায় একবার মা বলে ডাক দাও, 6 মাস কথা বলো নাই, একটাকে দরজা খুলে বলবে বেটা আয় আমার বুকে আয়। মা খুশি হবে না বেজার হবে? এমন খুশি হবে, সকাল বেলায় মা বলে বেড়াবে, শোনো ভাবি, শোনো চাচি, শোনো দাদি, শোনো নানি। আব্দুর রহমান 6 মাস পরে জালসা থেকে এসে একটা মা বলে ডাক দিল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। খবরদার বোর পাল্লাই পড়ে, কারণ পাল্লাই পড়ে মা বাপকে কষ্ট দিলে ছেলে কিন্তু কোন কাজে ফল হবে না, ঠিক কিনা? মেয়েদের প্যান্ডেল আছে নাকি? মা বোনেদের প্যান্ডেল আছে? আমি বদনাম করবো না, তবে একটা কথা বলবো, আমরা যারা বিয়ে করেছি বড় মা বাপকে কিন্তু আমরা নিজের মা বাপই মনে করি, দেখবেন ওর মা বাপকে আমরা কিন্তু নিজের মা বাপই মনে করি, আর বউরা আমাদের মা বাপকে মনে করে এই 2 জঞ্জাল মরবে কবে, সব ভাগ করে লুটতারাজ করে খাবো। আবার সব মেয়েরা না, কিছু কিছু মেয়েরা শ্বশুর শাশুড়ি ভক্ত আছে, মার চোখের পানি যায় না মাঝে পড়ে, আল্লাহর আরশ কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমি তো সইতে পারি না রে, বাশারের মার চোখের পানি আমি সহ্য করতে পারি না, যা যা যা, আমি আল্লাহ তার জীবনের সকল নিশা ভাঙ মাদক দ্রব্য নাজায়েজ নাপাক সকল কার্যক্রমের অপরাধ মাফ করে দিয়ে আমি ওলির খাতায় তার নামটা লিখে নিলাম। জিবরাইল বলে মাবুদ সালাম যে দিব তো মদ খেয়ে ঘুমাই গেছে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, মদ খাওয়া অবস্থায় আমার কালামকে যে ইজ্জত দিল, আমি আল্লাহ
ওই কালামের ইজ্জতে সব মাফ করে দিলাম। আর মায়ের চোখের পানির কারণে আমি আল্লাহ তাকে ওলির খাতায় নামটা উঠায় নিলাম। সেই আল্লাহর ওলি গোরস্থানের ভিতর দিয়ে যাচ্ছেন। গোরস্থানের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কবরবাসী রে, তোমরা এইভাবে চিল্লা পাল্লা করো কেন? কবর মুর্দা উঠে বলে, আল্লাহর ওলি গো, এই রাস্তা দিয়ে একজন আলেম যাচ্ছিল, মুসলমান খাঁটি ইমানদার যাচ্ছিল, সূরা ইখলাস পড়েছে, যার জন্য কতটুকু নেকি হয়, এই নেকি গুলো আমরা কতটুকু ভাগে পাই, তাই নিয়ে ভাগাভাগি চিল্লা। এটা ওরে প্রতীক রাস্তা দিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। বাইজিদ বুস্তামি ঘুমাই আছে, 7 বছরের ছেলে, জোরে কম, কয় বছর? মা ঘুমাই আছে পাশে, আধা মতন আঁখ। স্বপ্নের ভিতরে মা বলতেছে, পানি পানি, স্বপ্নের ভিতরে। বাইজিদ বুস্তামি লাফ দিয়ে উঠে পড়েছে, কলসে পানি নাই, কি নাই? পাতিলে পানি নাই, জগ গিলাসে পানি নাই। 2 মাইল দূর থেকে 7 বছরের ছেলে কলিজার টুকরা মার জন্য পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি বলে, মাকে তো ঘুমের ক্ষতি করা যাবে না, পানি নিয়ে দাঁড়িয়ে আসে। আমাদের ছেলেরা কি আনবে? ঘুমের ভিতরে তো দূরের কথা, এমনি পানি আনতে বললি তো তুই এসে দেখে ঘুমাই আছে। আজান দেওয়া হলো, আজান দেওয়া হলো। আজান দেওয়ার পরে মা দিয়ে উঠে পড়েছে। যেসব মেয়েরা ছেলেরা নামাজি, আজান দিলে আর বিছানায় ঘুমায় থাকে না। আর যারা বেনামাজি, আজান দিলে তাদের মনে বড় কষ্ট, এই লোকটা কি কাজ নাই, আমি এইভাবে 5 বার চিল্লাই, কেবল ঘুমের মজাটা উনি আসসালাতু খায়রুম মিনান নাওম। আর যারা নামাজি, আজান শুনে ঘুম ভেঙে যায়। মার ঘুম ভেঙে গেছে, বাইজিদ বুস্তামি কাঁদতেছে, সারা রাত দাঁড়িয়ে আছে। আপনার তোর কি ব্যাপার? বলে, মা আপনি ঘুমের মধ্যে যে পানি চাইলেন, তাই নাকি? কলসে পানি নাই, জগে গিলাসে পাতিয়ে পানি নাই। মাগো, এই অন্ধকার রাত্রিতে আমি 2 মাইল দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমাই আছেন। ডাকি নাই গো মা, ডাকি নাই, তাই আমি দাঁড়াই আছি। মা ডাক দিয়ে বলে, দাঁড়াই আছি যখন আরেকটু দাঁড়া, আরেকটু দাঁড়া। মা ফজরের নামাজ আদায় করলেন, ডাক দিয়ে বলছে, বাইজিদ বস্তায় যেতে এইবার নিয়ে যাই। নামাজে বসে মা পানিটা খালেন। মা এমপি হওয়ার দোয়া করে নাই, চেয়ারম্যান হওয়ার দোয়া করে নাই, মন্ত্রী হওয়ার দোয়া করে নাই। মা দোয়া করেছে, মা বলে গো, সারা পৃথিবীর মানুষের মুখে যেন আমার বাইজিদের নামটা ছড়ায় যায়। বাইজিদ বুস্তামির নাম কে জানে না, কিন্তু কোথায় বাড়ি তা কিন্তু জানে না। এটা একমাত্র মার দোয়া। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আরো জুব্বা আছে, কিন্তু
আলমারির ভিতরে আরো 10টা গলা আছে নাকি? এই গলাটা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, গলা নিয়ে যায়। 7 ভাই 1 বোন আমরা। মাকে আমি জিজ্ঞাসা করি, একটা কথা বলি গো মা, তুমি কি কিছু খাবা? তোমার কি মনে পড়ে? বলার সাথে সাথে ফট করে মা চোখের পানি মা তুমি কাঁদছো কেন? না বাবা কি খাবো, আগেকার মা তো বুঝে। তুমি কান্না কেন? তুমি সুশ্রিয়া শহরে থাকো, সারা বাংলাদেশ কোরআনের দাওয়াত দিয়ে বেড়াও, তোমার আরো তো 6টা ভাই আছে, কেউ তো জিজ্ঞাসা করে না। আমি মা, ওরা জিজ্ঞাসা করে না, ওরা তো আমার মতো পড়ে নাই। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ছাড়া কারো ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। এই আয়াত তো ওরা পড়ে নাই, যার জন্য ওদেরকে তুমি রাগ করো না। তোমার কিছু খাইতে মনে চায়, তুমি বাপ শোন, তোর আব্বাই যা হাটে যাইতো, হাটের থেকে ফেরার সময় আমার জন্য একটুখানি খুরমা নিয়ে আসবে। আজকে 10-12 দিন খুরমাটা খাইতে খুব মনে চায়। খুরমা মানে চিনেন তো, গুড় দিয়ে বানায় লম্বা লম্বা। 2 কেজি কিনে দিলাম 120 টাকা দিয়ে, 60 টাকা কেজি। এরকম তলি আছে, তলির উপর আছে। মা 10 টাকা চাই না, 10 কোটি চাই না, মার কাছ থেকে দোয়া নিতে এর মতো সহজ দোয়া আর পৃথিবীতে না। 3টা 3:30টার সময় আমি ওয়াজ থেকে বাড়ি গেছি, দেখি মাঝে রুমে জান্নাত খোলা, লাইট জ্বালা, আস্তে করে জানালার পাশে দাঁড়িয়ে আছি, দেখি ওই খুরমা খায় আর ওই চোখের পানি মুছে। সারা দেশ ছেলে আমার দৌড়াদৌড়ি করে দেয় গো, আরো তো ছেলে আছে। 2 কেজি খুরমা কিনে দিল, এত খুরমা তো আমার দরকার নাই। মাবুদ আমার ছেলেটা যেন জীবনে গলায় ডিস্টার্ব না হয়। উনি হবা মার দোয়া নিও, বক্তা হবা মার দোয়া নিও, নেতা হবা মার দোয়া নিও। আর যে সন্তান মনে করে মা পৃথিবীতে একটা ফালতু জিনিস, মনে রাখো, মনে রাখো এই দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? লা ইলাহা, এত লোক জিকিরের আওয়াজ কি জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা কবরে শোয়া আছে। আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার কথা বলি না, খাবো এমন মানুষ আছে যদি বলা যায় চল যাই তোর মার কবরে যে একটু দোয়া করি,
ছেলে বলবে আমার মার কবরটা কোন জায়গায় আমি জানিও না, কবর ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, রব্বির হামহুমার সাথে সম্পর্ক নাই। মনে রাখো বাঙালি হুজুরকে কামনা দিয়ে যদি তোমার মার জন্য কান্দাও, ওই কান্দাতে তোমার মা জান্নাত পাবে না, সন্তানের হাতের কারণে মা জান্নাত পাবে। সম্মানিত সভাপতি মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলী, ৬ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলো, মানে এর কি আর বলবো, 12 ভাগ ভেজাই দিল, কোন জায়গায় কোন ভেজাল ভেজে গেছে, এখন মনে হয় ফোন করতেছে, তা উনি থাকতে পারবে না। আমরা ওনাকে একটু স্বেচ্ছায় বিদায় দিলে অসুবিধা আছে? উনি এখানে বসে থাকার থেকে যদি আরেকজনের বিপদটা করায়, ওটাও একটা খেদমত, ঠিক কিনা? তাহলে আমরা ওনাকে বিদায় দিই। মাল কত দিস, 1 টাকা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখানে এই লোক কি টাকা বাইর করেন না? 1000 মসজিদ মোটা না, 3000 লেখে 2000 নগদ আর 1000 জানলাগুলো হয়ে গেলে তার সমস্যা নাই, ঠিক কিনা? আর নিচের প্ল্যান কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাবুদ, শুয়ে আছে যারা কবরে। এলাকার কৃতি সন্তান, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আজকের জালসার সভাপতি 2000 টাকা দিয়েছেন। খুব কাছের মানুষ দেখে দাবি করার সাথে সাথে আরো 1000, এই 3000 টাকা তার মা বাবার আমল নামাই সবকে জারিয়া হিসাবে উঠায় না। মক্কা মদিনার মেহমান না বানানো পর্যন্ত কাপড়ের কাপড় পরাইও না। শরীরের অসুখ উঠাই নাও, হায়াত বাড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শ্বশুর শাশুড়ির সামনে স্ত্রী দোয়া আশা করেন না। আপনার একটা কালেকশন একটু পরে হয়তো একটু ওয়াজ জানবেন। আচ্ছা ওয়াজ পোষায় দেবো ইনশাল্লাহ। 5000 টাকা দিয়ে এসে দোয়া চাইছে, দোয়া না করলে আর কেমন হয়? একটু হাত তুললে অসুবিধা আছে, হাত তুললে অসুবিধা আছে। আল্লাহ কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এই গরিবদের 5000 টাকা কবুল করে নিও। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, তোমার পবিত্র ঘরকে কত ভালোবাসে, 5000 টাকা পাঠায় দিয়েছে। সবার জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। যারা জীবিত আছে হজ করার টাকা দিও। যে হাতে 5000 টাকা দান করেছে, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা তো দিবেন, একটু ওয়াজ তো করতে হবে নাকি? এখানে পীর দস্তগীর মাহবুবের সুবহানী গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যুবক কালে মাকে জিজ্ঞাসা করে, মা এলেম শিক্ষা করবো না তোমার খেদমত করবো?
বলছি এলেন শিক্ষার জন্য রওনা দে। আগামীকালকে রওনা দিবে, আগামীকাল রওনা দিবে। সারা রাত মা ব্যাগ বসাইছে। এই ছেলেরা, তোমরা যখন বিদেশে যাও, ভার্সিটিতে যাও, স্কুলে যাও, কলেজে যাও, ব্যাগ গুছাইতে যাও। জোরে করো। স্বামী স্ত্রী দুজন চাকরি করে, ছেলেটাকে স্বামী গেছে চাকরিতে, আর ছেলেটাকে স্কুলের মধ্যে ঢুকাই দিয়ে মা চুপচাপ করে সারাদিন ওই রোদ্রের ভিতরে বসে থাকে, ঠিক কিনা? আর যেই ছেলের মুখ উঠে যায় তখন বিয়ে দিদি কি নাম বল। আমাদের বিয়ের সময় বাপসারা আলোচনা করতে আমরা লজ্জায় কন্য বাড়িতে যাই বসে থাকতাম। আর এখনকার কিছু কিছু ছেলে আছে বিয়ের সময় আবার বলে যে আমাকে নিজে আমার সামনে ডেট দিবি। যদি বলে যে ডেট চৈত্র মাসে, বলে হবে না, 15 দিনের মধ্যে ডেট দে। তাই না? আমার ছেলের শীত লাগবে, মাফলারটা দিল ব্যাগে। আমার ছেলে দাঁত মাজবে, বিরাজটা পেস্ট দিল, দাঁত মাজা পাউডার দিল। ঠান্ডা লাগবে, পার মোজাটা দিল। এইভাবে মা সেই মাকে অপমান করে, সেই মাকে আপনি ওর কথা মোতাবেক মারেন। সারা মা ওইভাবে গোছগাছ করে কি করে না? জোরে কোন? এই যে মাদ্রাসায় পড়েছিল, আমরা যখন মাদ্রাসা থেকে বাড়ি আসলাম, মার মুখখানা শুকনা। আমি মা তুমি শুকাইছো কেন? ডাক দিয়ে বলে বেটা রে, 6 মাস মাদ্রাসা থেকে আসিস না, তোর কারণে আমি তোর মা রে এত চেষ্টা করি, রাত্রে ঘুমে ধরে না, খাইতে গেলে খাবার আসে না, তোর চিন্তায় তোর টেনশনে আমি তোর মা রাত্রে দিন যাপন করি। 6 মাস পরে আসি, কয়দিনের ছুটি? মা ডাক দিয়ে কয়দিনের ছুটি? বলে মা 10 দিনের ছুটি। মার মুখটা আরো বেজার হয়ে গেল। মা তোমার মুখটা আরো কালো হয়ে গেল, কারণটা কি? ছেলেরে 6 মাস পরে 10 দিন ছুটিতে কোন মার আত্মা ভরে না, এর নাম হলো মা। খালার বাড়ি, চাচার বাড়ি, বোনের বাড়ি দাঁড়ায় দাঁড়ায় 10 দিন ছুটি শেষ হয়ে গেছে, টের পায় নাই। মা ডাক দিয়ে বলে বেচারে, তোর তো কালকে মাদ্রাসায় যাওয়ার দিন। বলে এই 10 দিন তুই তোর বাবার কাছে ঘুমালি, আমি তোর মার কাছে একটা রাত্রিও ঘুমালি না, এর নাম হলো মা। আগামীকাল সকালে মাদ্রাসায় চলে যাব, মার পরশে ঘুমিয়ে আসি। বেশি রাত্রিতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি মা কারণে চোখের পানি ঝরঝর করে বিছানায় পড়ে। মা তুমি কান্দ কেন? ওই বুঝবি না কেন কান্দি? তুই যখন বাবা হবি আর ছেলে যখন বিদায় নিবে, তখন তুই বুঝবি বেটা সন্তানের কত বড় দরদ। কুকুরের বাচ্চারা মরে গেলে কুকুর বাচ্চার মুখের সাথে মুখখানা দিয়ে কাঁদে। একটা পাখির বাচ্চা যখন মেরে ফেল, ওই পাখিটা ওর ভাষায় কান্নাকাটি করে, এর নাম হলো মা। সকালবেলায় মা রান্না বান্না কমপ্লিট করেছে, গোসল করাইছে, গোসল করায় জব্বাটা গায়ে দিয়ে মা আবার ঘরের ভিতরে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে ডাক দিয়ে কয়, তোর আব্বা, তুই যে ছুটিতে আসলি, তোর আব্বা কি দিবে? তোর আব্বার ব্যাপার, এই 20টা টাকা আমি দিলাম। আমার গ্যাসের অসুখ, তোর বাবা ট্যাবলেট কেনার জন্য দেয়, আমি খাই না, টাকাটা রাখি। আমার পান খাওয়া টাকার থেকে জমাই এই 20টা টাকা করে দিলাম।
বিদায় দিচ্ছে। এইখানে গেটে দাঁড়ায় আছে, যত দূর সন্তান যায় ওই পথের দিকে তাকায়, চোখের পানি ঝরায়, সেটাকে জোরে বলে। ডাক দিয়েছে পিছন থেকে, এই মা কি ব্যাপার? বলে আপনার শোর, তোকে যে 20 টাকা দিলাম 15 টাকা খাইস আর 5 টাকা আমার বাবুকে খরচ করিস। বলে কিরকম? 3 টাকা দিয়ে কলম কিনবি, 2 টাকার কাগজ কিনবি। তখন ফেসবুকের জামানা ছিল না, মাঝে মধ্যে চিঠি দিয়ে খবর নিবি। চিঠি বিতরণ করতে যখন পিয়ন গ্রামে আসে, মনটা ছটফট করে। কত লোকের সন্তান চিঠি দেয়, আমার ছেলেরা কেন চিঠি দেয় না? 2 টাকার কাগজ কিনবি, 3 টাকা দিয়ে কলম কিনবি, মাঝে মধ্যে আমি তোর মার একটু খবর রাখিস। আর যদি শুনিস তোর মা দুনিয়ায় নাই রে, সঙ্গে সঙ্গে বাড়ি এসে কোথাও না যায় আমার কবরের পাশে দাঁড়াবি। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। মাদ্রাসায় ছেলে পড়তে দিয়েছে, এই ছেলে যদি এতিম হয়, এই ছেলে যদি শুধু দুনিয়ায় মাহারা হয়, মার কবরের পাশে গিয়ে যদি এই ছেলে শুধু আলহামদুলিল্লাহ বলে, জবানের বরকতে একবার আলহামদুলিল্লাহ বলাতে আল্লাহ তাআলা তার মার 40 বছরের সকল গুনাহগুলি মাফ করে দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখাপড়ার জন্য চলে যাচ্ছে বাগদাদ শরীফ। ওই সময় বাগদাদ বড় কঠিন জায়গা, দিনে রাত্রিতে ডাকাতি হয়, একা একা যাওয়া যেত না। 100, 200, 300 লোক একসাথে যেতে হতো। মা বিদায় দিচ্ছে, সারা রাত মা ঘুমায় নাই। সারা রাত মা ঘুমায় নাই। 40টা টাকা মা ডাকাতের ভয়ে এই জায়গায় গোপনে সিলাই করে দিয়েছে। বাবা ওই রাস্তায় খুব ডাকাত, এই জন্য ওখানে দিলাম। রওনা দিয়েছে, মা বাড়ির দেওয়ারি একটু মাঝে মধ্যে খোঁজ রাখিস। পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের শোন। বলে, মা আবার ডাকছো, শোন শোনো। এত ভুল পথে মানুষ, আমি তোর কে? তুমি আমার মা। সত্যি? বলে, সত্যি। আমার গায়ে হাত দে তো বেটা। আব্দুল কাদের জিলানী মার গায়ে হাত দিল। মা ডাক দিয়ে বলে, বেটা রে, তোর বাড়ি থেকে যদি কেউ কেটেও নিয়ে যায়, বেটারে খবরদার তোর জবানটা নাপাক করিস না। বলে, মা জবান নাপাক হয় কিভাবে? বলে, মিথ্যা কথা বললে ওই জবান পচে যায়, ধ্বংস হয়ে যায়, জবানে বরকত থাকে না। আমার গায়ে হাত দিয়ে বল, যত বড় বিপদ আসুক না কেন মিথ্যা বলবি না। বলো ফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার গায়ে হাত দিয়ে বলছে, মা বডি থেকে যদি কল্লা কেউ কেটেও নিয়ে যায় না গো, তোমার গায়ে হাত দিয়ে জবান দিলাম, আমার জীবনে মিথ্যা কথা বলবো না। 300 জন কাফেলার সাথে আব্দুল কাদের জিলানী তখন একেবারে যুবক। যুবক মানে কিশোর। রওনা দিছে, ছোট মস্ত সুখে নাই, রওনা দিছে। 60 জন
ডাকাতের একটা টিম এসে আটকাইছে, যার যার মতো সব ডাকাতি করে নিয়ে নিল। আচ্ছা বলেন তো, ডাকাতরা যখন আসে ঘরে, আগে আমরা টাকা ফেলাই ফেলাই দিই না? এখানে ওখানে ফেলাই দিই। যদি ডাকাত বলে যাই টাকা কত আছে, আমরা কি বলবো নাকি এত টাকা আছে? নাই ভাই। আর ডাকাত কি এরকম বলবে নাকি আসসালামু আলাইকুম, যা যা আছে সব দিয়ে দেন, তাই বলবে? আইসাই মারবে এক কোপ, বুঝে কোপের বয়স সব দিয়ে দিবে। বড় বড় মানুষগুলো দুই থাপ্পড় মারলে টাকা বের করে। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলছে কত টাকা আছে বলো? 40 টাকা। কত টাকা? 40। তো সিটা ডাকাতটা বড় বিশ্বাস বেশি বলছে, সিটা। তার মানে বড় বড় মানুষগুলো মিথ্যা কথা বলে। দুই থাপ্পড় দিলে 500 বের করে, আর একটা চড় মারলে 200 বের করার ইচ্ছা। বলছে 40 টাকা আছে। আসলে কি বড় বিশ্বের মিথ্যে কথা বলি? শিক্ষাটা কার? জোরে বল। ডাকাতরা সব টাকা কেন নিয়ে ডাকাতের বসের কাছে দিল। বস বলতেছে আচ্ছা আর কারোর কাছে কি আছে? না বস, সব সাইজ করে ফেলেছি, তবে একটা ছেলে আছে এখনো মুসকুস উঠেনি, পাকা সিটা, সব ভয়ে ভয়ে টাকা দায় করে দেয়। আর উনি দেখে আমার কাছে 40 টাকা আছে। ডাকাতের সব দলে যায় বলছে চলো। কোথায়? বলে আমাদের বস যাইতেছে। বসের কাছে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। কয় টাকা আছে? বলে আপনাদের এই যে ডাকাতের দল, তাদেরকে তো একবার বলেছি যে 40 টাকা আছে। আমার জিজ্ঞাসা করেন কোথায় আছে টাকা? বলে এই দেখেন। গুলি দেখে 40টা স্বর্ণ মুদ্রা ধরে বলেন মারহাবা। ডাকাতের বস বলতেছে পকেটে রাখো। বলে কেন নেবেন না? বলে না, টাকা ডাকাতি করেছ, সব সামনে এসো। জিজ্ঞাসা করছে ডাকাতের বস, আব্দুল কাদের, সবাই মিথ্যা কথা বলে, চিতালি বলে টাকা থাকতেও বলে আমার কাছে নাই। 2 ঘুষি মারলে টাকা বের করে, কিন্তু তুমি বাচ্চা ছেলে কেন মিথ্যা বললা না? তোমার কি ভয় নাই? সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। ডাকাতের বস বলে কান্না কেন? কোনো ভয় নাই। কেন তুমি সত্য কথা বললা, তোমার কি ভয় লাগে নাই? কান্না কেন? কাঁদছো? ডাকাতের বস, আমার মার কথা মনে পড়ে। ছোট্ট কাল মা বাপ যার মরে, তার মতো দুঃখী নাই রে জগতে। ওর কথা মোতাবেক মাকে খেতে দাও না, ওর কথা মোতাবেক বাবার দিকে তাকাও না। এই মা আর বাবা দুইটা মানুষ যখন চলে যাবে, তখন বুঝবে তুই না বড় কত কঠিন। বটগাছ যেমন ছায়া দেয়, একটা সন্তানের জন্য মা বাবা বটগাছের মতো, ঠিক কিনা? 500 টাকার জন্য, 5000 টাকার জন্য তোর বন্ধু তোকে গুলি করার জন্য ঘুরে বেড়ায়। শ্বশুর দিল না 5000 টাকা, শাশুড়ি দিল না 5000 টাকা। মা ডাক দিয়ে বলে বেটারে একটা কথা বলি। বলে কি? আজ কতদিন তুই আমার সামনে আসিস না, কতদিন মা বলে ডাকিস না, কিন্তু বেটা মনে হচ্ছে তুই শুকিয়ে যাচ্ছিস, তোর কিসের চিন্তা একটু বলতো। বলে মা গো, শ্বশুর বাড়ি গেলাম, শাশুড়ির পাও ধরে কান্না হলো না গো।
10,000 টাকা পাবে, আমাকে তো বাজারে যেতে দেয় না, মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে মা ঘরের ভিতরে ঢুকে বিয়ের সময় যে বাবা শখের 2টা কানের দুল দিল, এই দুল 2টা দিয়ে বলছে তোর বাবা দেব জানে না রে, তাড়াতাড়ি বিক্রি করে বন্ধু ঋণ পরিশোধ কর, এর নাম হলো মা আর বাবা। ডাকাতের বস বলছে কান্দ কেন আব্দুল কাদের? বলে আমি কান্দি আমার মার কথা মনে পড়ছে। বলে সবাই মিথ্যা বললো, তুমি সত্য বললা কেন? ডাকাতের বস গো, আমার মা আমি যখন বাড়ি থেকে আসি গায়ে হাত দিয়ে শপথ করে নিয়েছিল, কেউ যদি তোর বাড়ি থেকে কল্লা কেটে নিয়ে যায় রে বেটা, খবরদার মিথ্যা কথা বলবি না, তাই আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। ডাকাতের বস বলতেছে যার যার টাকা ফেরত দাও। সুবহানাল্লাহ। ডাকাতি করে নেওয়ার পরে যদি ফেরত দেয় আনন্দ লাগে না? টাকা ফেরত দাও, যাও সবার টাকা ফেরত দিয়ে আব্দুল কাদের আজও সে কোরআন আছে, হাদিস আছে, সুন্দর সুরে আজান আছে, কিন্তু নাই আবু বকর, নাই সে আলী, নাই সে উসমান, নাই সে হযরত বেলাল। আইকালার উস্তাদ আবার নামাজের উস্তাদ, সুদ খাওয়ার উস্তাদ আবার সামনের কাতারে সবার আগে বসানো উস্তাদ। ভাই হয়ে ভাইকে সামান্য টাকার জন্য সিরাজগঞ্জ জেলখানায় উঠায়, আবার গিয়ে কয় আল্লাহু আকবার। পাশের জমিন কুদাল দিয়ে কেটে কেটে নিজের মধ্যে ঠেলে নিয়েছে, আবার মসজিদে গিয়ে কয় কাতার সুজা করো। ওদিকে পাকা করে নেওয়া হয়েছে, এখন এসে কি করা? চোরের বস বলতেছে আব্দুল কাদের, কোরআন শরীফে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, নবীজি হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, তারপরে আল্লাহর কথা মানি নাই, নবীর কথা মানি নাই, আর তুমি মার কথা মোতাবেক মিথ্যা ছেড়ে দিয়েছ। 60 জন ডাকাতের 60 জন ডাকাতকে তুমি ভয় পাও নাই মার কথায়, আর তোমার মতো সত্যবাদী পীর পাবো কিনা জানি না। এখনই আমাদের 60 জনকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার দুয়ার বরকত, উনি কি পীর নাকি? উনি তো পীর ভাই, এখনো তো কেবল মাদ্রাসায় যাচ্ছে। মার দুয়ার বরকতে কতজন মুরিদ হলো? জোরে বলেন।